আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ট্রাফিক সুপারভাইজার পদে প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 10/9/2021। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 100। তো এক নম্বরে দেওয়া ছিল এক কথায় প্রকাশ করুন। যে পুরুষ বিয়ে করেছে সেটা হচ্ছে কৃতদার, যা কোথাও উঁচু কোথাও নিচে সেটা হচ্ছে বন্ধু, উপকারে অপকার করে যে কৃতজ্ঞ, যিনি বক্তব্য দানে পড়বে সেটা হচ্ছে বাগ্মী, যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব। 2 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। ষড়যন্ত্র ষড়যোগ যন্ত্র, মনীষা মনস্যোগীষা মনীষা, উদ্ঘাটন উদ্যোগঘাটন উদ্ঘাটন, নাবিক নৌযোগিক নাবিক। 3 নম্বর হচ্ছে দেবর্ষী দেবযোগ ঋষি দেবর্ষী। তারপর হচ্ছে নিম্নলিখিত ব্যাসবাক্য সমূহের মোটা অক্ষরে লিখিত পদগুলো কারক ও বিভক্তি নির্ণয় করুন। সেটা হচ্ছে এখানে সমিতিতে, তাহলে সমিতিতে চাঁদা দাও, তাহলে এটা হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। তবে সারা রাত বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে সারা রাতের কথা বলতেছে, তাহলে সেটা হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি। বাবাকে বড্ড পায়, তাহলে এখানে বাবাকে বলতেছে, তাহলে বাবাকে হচ্ছে অপাদানে দ্বিতীয় বিভক্তি। তো হচ্ছে সুতার কাপড় হয় না, তাহলে এটা হচ্ছে সুতার বলতেছে, তাহলে এটা হচ্ছে করণে সপ্তম বিভক্তি। আমার যাওয়া হয়নি, সেটা হচ্ছে আমার বলতেছে, তাহলে আমার হচ্ছে এখানে কর্তায় ষষ্ঠী বিভক্তি। তারপর তো হচ্ছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করেন। এখানে সমাস হবে, মোটা কাটা যাবে। ক্রোধানল, এটা হচ্ছে ক্রোধ যোগ অনল, সেটা হচ্ছে রূপক কর্ম দ্বারা সমাস। গ্রামান্তর, সেটা হচ্ছে অন্য গ্রাম, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস অথবা নিত্য সমাস। হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। শতাব্দী, এটা হচ্ছে শত অব্দের সমাহার, মানে হচ্ছে দীর্ঘ সমাস। এটার উত্তরটা আমাদের এই সাইডে দেওয়া আছে। নাম্বার আছে চিরসুখী, চিরকাল বিপিয়া সুখী, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস বা কর্ম তৎপুরুষ সমাসও বলা যাবে। 5 নম্বর হচ্ছে নিচের শব্দগুলো শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষু, এটা হচ্ছে ময়ূরসুকার, ময়ূরসুকার হবে, পরে ময় দীর্ঘকার, পরে ময় মূর্ধন্য শয়ের রুসুকার হবে মুমূর্ষু। ইতিমধ্যে, এটা হচ্ছে ইতোমধ্যে, রসু ইতৌপাত্য ম দয় 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 জফলা একার হবে। এটা হচ্ছে আনুষঙ্গিক, এটা হচ্ছে আনুষঙ্গিক হবে, দন্ত মধ্যন্য স উমগ ঋষিকার ক হবে আনুষঙ্গিক। এটা হচ্ছে ঐক্যমত, এটা হচ্ছে ঐক্যমত্ত। এটা হচ্ছে ইতিপূর্বে, এটা হচ্ছে ইত পূর্বে হবে অথবা ইত পূর্বে। 6 নম্বর আছে fill in the blanks with appropriate article অথবা preposition। তো এই নম্বরে দিয়েছে they always run money, তাহলে এখানে আছে রান এর পরিবর্তে আফটার বসবে, তাহলে they always run after money, অর্থাৎ তারা সর্বদা টাকার পেছনে ছুটে। বি নাম্বার আছে মিস্টার রহিম ইজ এমবিএ, তাহলে এখানে জনাব রহিম একজন হচ্ছে এমবিএ, তাহলে এখানে এন বসবে। এখানে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত শব্দ যদি বাউল মতো উচ্চারিত হয় তাহলে সেক্ষেত্রে এন বসে। তাহলে শি কাট ম্যাঙ্গো এ নাইফ, তাহলে যেহেতু আম কাটা হচ্ছে তাহলে এখানে উইথ বসবে, কারণ হচ্ছে কোনো কিছু দ্বারা হইলে সেক্ষেত্রে উইথ বসে। তাহলে শি কাট দ্য ম্যাঙ্গো এ উইথ নাইফ। ডি নাম্বার হচ্ছে মিস্টার করিম অ্যাডমিটেড হিমসেলফ দি স্কুল, তাহলে অ্যাডমিটেড হিমসেলফ ইনটু হবে, ইনটু দিস স্কুল হবে। তাহলে আইসো এ ওয়ান এড মেন হবে। 7 নাম্বার হচ্ছে ট্রান্সলেট করুন অর্থাৎ ট্রান্সলেশন করতে বলছে। আই বোঝে ব্যয় করুন, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। বি নাম্বার হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি আকাশে উড়তাম, তাহলে ইফ আই হ্যাড উইংস লাইক এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে ম্যাটি নাচতে নাচতে চলে গেল, হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। গত সোমবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স লাস্ট মানডে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। 8 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, এখানে বলছে দ্য ম্যানেজার ইজ গোয়িং টু ওপেন এ নিউ ব্যাংক, তাহলে হচ্ছে এ নিউ ব্যাংক সামনে চলে আসবে, তো এ নিউ ব্যাংক ইজ গোয়িং, এখানে টু এর পরিবর্তে বি বসবে এবং ওপেন এর ওপেন্ড বাই দ্য ম্যানেজার হবে। তাহলে হচ্ছে হানি টেস্টেড সুইট, তাহলে এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, তাহলে হচ্ছে হানি সুইট when it is tested, তাহলে হানি সুইট when it is tested। সি নাম্বার হচ্ছে ডু দ্য ওয়ার্ক, এটাকে আমাদের বলতেছে ইম্পারেটিভ, তাহলে এখানে উত্তরটা আমাদের একটু ভুল দেওয়া আছে, তাহলে হচ্ছে এখানে ডু দ্য ওয়ার্ক থাকলে ইম্পারেটিভ বাক্য ক্ষেত্রে সেক্ষেত্রে লেট বসবে আগে, তাহলে লেট দ্য ওয়ার্ক হবে, এখানে আছে লেট দ্য ওয়ার্ক, এখানে ওয়ার্ক বি ডান, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান হবে। আচ্ছা বলেছে আই ডোন্ট নো হিম, তাহলে হচ্ছে হি ইজ নট নোন টু মি,
তাহলে হি ইজ নট নোন টু মি। তারপর সি নাম্বার আছে দ্য মোগল এম্পায়ার বিল্ড দ্য বিল্ডিং বিউটিফুল বিল্ডিং, তাহলে আছে দ্য বিউটিফুল বিল্ডিং ওয়াজ বিল্ড বাই দ্য মোগল এম্পায়ার। এরপর দেওয়া আছে 9 নম্বরে রাইট ডাউন দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং, অথবা হচ্ছে এখানে সংক্ষিপ্ত শব্দের আমাদের পুনরূপ লিখতে বলতেছে। তাহলে হচ্ছে কোভিড এর পুনরূপ হলো করোনা ভাইরাস ডিসিজ অফ 2019। ইউনেস্কো এর পুনরূপ হলো ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। IRRI মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। তো GICM মানে হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এরপর হচ্ছে বিমস্টেক, বিমস্টেক হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড হচ্ছে ইকোনমিক কোঅপারেশন। 10 নম্বর আছে নিচে পূর্তিগুলোকে ইংরেজিতে কি বলে সেটা আমাদের লিখতে বলতেছে। তো 25 বছর হচ্ছে রজত জয়ন্তী সিলভার জুবিলি, 50 বছর হচ্ছে সুবর্ণ জয়ন্তী হচ্ছে গোল্ডেন জুবিলি, তারপর 60 বছর হচ্ছে হীরক জয়ন্তী হচ্ছে ডায়মন্ড জুবিলি, 75 হচ্ছে প্লাটিনাম জয়ন্তী, এটা হচ্ছে প্লাটিনাম জুবিলি, তারপর 100 বছর হচ্ছে শতবর্ষ, শতবর্ষ এটা হচ্ছে 100 বছর হচ্ছে শতবর্ষ, সেটা সেঞ্চুরি জুবিলি, তারপর 150 হচ্ছে সার্ধশত, সেটা তারপর হচ্ছে 200 যে নম্বরে 200 বছর পূর্তি সেটা হচ্ছে বিগ সেন্টেনারি। এরপরে 11 নম্বর আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 9 অনুপাত 5 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত 10:3। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে? তা ধরি পিতার বয়স 9x এবং হচ্ছে পুত্রের বয়স 2x। তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা পয়ের ফলাটা এখানে চলে যাবে, এখানে পয়ের ফলাটা এখানে হবে। প্রশ্ন মতে 9x প্লাস হচ্ছে 5, যেহেতু 5 বছর কথা বলতে পরে বলতেছে, তাহলে হচ্ছে 9x প্লাস 5 বাই হচ্ছে আমাদের এখানে 2x প্লাস 5 ইকুয়াল টু যেহেতু 10:3 দিয়েছে তাহলে 10/3। তাহলে আমরা যদি ক্রস গুণন করি তাহলে হচ্ছে 3 নং 27x এবং হচ্ছে 3 5 15x, এবং 10 দিয়ে যদি 2 এর গুণ করি তাহলে হচ্ছে 20 এবং 10 দিয়ে 5 এর গুণ করলে হচ্ছে 50। তো 27 থেকে যদি আমরা 20 মাইনাস করি তাহলে এখানে হচ্ছে 7 হয়, এখানে 7x হবে। 7x ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 50 থেকে যদি আমরা 15 মাইনাস করি তাহলে সেই ক্ষেত্রে হবে এখানে 35 হবে। তাহলে 35 অর্থাৎ যদি এদিকে থাকে তাহলে 7 যদি এদিক দিয়ে গুণ থাকে ওই দিক দিয়ে ভাগ হয়ে গেলে 35 7 দ্বারা ভাগ হলে হচ্ছে 5, 5 7 35 দ্বারা x ইকুয়াল হচ্ছে 5 বছর। তো বর্তমানে পিতার বয়স 9 × 5 সমান হচ্ছে 45 বছর, এবং পিতার বয়স হচ্ছে দুঃখিত এখানে পিতার বয়স হচ্ছে 45 বছর এবং এখানে হচ্ছে পুত্র হবে, এখানে পুত্রের বয়স হচ্ছে এখানে 2x, তাহলে 2 × 5 মানে হচ্ছে 10 বছর। 12 নম্বর হচ্ছে একটি আয়তাকার বাগানের প্রস্থ দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 ফুট বেশি। তাহলে বাগানটির পরিসীমা আমাদের 100 ফুট হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? এখানে দুঃখিত এখানে হচ্ছে আমাদের এটা থাকবে না, দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? তাহলে ধরি বাগানের দৈর্ঘ্য x ফুট এবং হচ্ছে প্রস্থ হচ্ছে আমাদের এখানে y ফুট। তাহলে শর্ত মতে 2y ইকুয়াল টু x প্লাস হচ্ছে 10 সমান সমান হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং 2 ইনটু হচ্ছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে 100 হবে 100। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। হতে পারে এখানে 2y ইকুয়াল টু x প্লাস হচ্ছে এখানে 10, তাহলে আমাদের এখানে বাম পাশে x রেখে দিলে হচ্ছে 2y মাইনাস হচ্ছে 10 চলে আসবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে হচ্ছে 2 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে 2 ইনটু হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 100। তাহলে x এর মান যেহেতু এখানে 2y মাইনাস হচ্ছে 10, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 2 ইনটু হচ্ছে 2 এই দিক দিয়ে এসে ভাগ করে দিলে তাহলে হচ্ছে 100 এর 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 50। তাহলে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 50। তাহলে এখানে x এর মান যেহেতু 2y মাইনাস হচ্ছে 10, তাহলে হচ্ছে 2y মাইনাস 10 বসা দেব প্লাস y, তাহলে হচ্ছে এখানে আমাদের 50 থাকবে। তাহলে আমাদের এখানে প্লাসের 2y আর এখানে হচ্ছে একটা y, তাহলে হচ্ছে প্লাসের 3y, তাহলে মাইনাসের 10 ওই দিক দিকে প্লাস হয়ে যাবে, তাহলে 50 আর হচ্ছে 10 হচ্ছে 60। তাহলে 3 দিয়ে 60 এ ভাগ করলে তাহলে হচ্ছে y এর মান হচ্ছে আমাদের 20। তো y এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে 2y ইকুয়াল টু x প্লাস 10, তাহলে y এর মান যেহেতু আমাদের 20 তাহলে 20 বসাবো এবং x প্লাস হচ্ছে 10 যা আছে তাই। আমাদের x টা এদিক দিয়ে নিয়ে আসলে হচ্ছে আমাদের এখানে 2 দুগুণে 40 20 দুগুণ হচ্ছে 40, তাহলে এদিক দিয়ে প্লাস আর 40 এদিক দিয়ে মাইনাস হয়ে গেলে অর্থাৎ 40 থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 30। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট এবং প্রস্থ হচ্ছে 20 ফুট। 13 নম্বর আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 ফুট এবং ভূমি হচ্ছে 12 ফুট, তাই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাই আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে যেহেতু আমাদের এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে আমাদের 13, তাহলে এখানে হচ্ছে আমাদের 13 হবে, দুঃখিত এখানে হচ্ছে আমাদের 13।
তাহলে 13 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে 12 স্কয়ার ইকুয়াল টু প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 13 13 গুণ প্লাস 169 এবং হচ্ছে 12 12 গুণ প্লাস 140। তাহলে আমাদের 169 থেকে যদি 140 মাইনাস হয় তাহলে হচ্ছে 25 হয়। তাহলে 25 এ যদি আমরা এখানে স্কয়ার টাকা তুলে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের এখানে লম্ব হচ্ছে আমাদের 5। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ ইনটু ভূমি হচ্ছে ভূমি হচ্ছে 12 এবং হচ্ছে উচ্চতা হচ্ছে 5। তাহলে আমরা এটা হচ্ছে হাফ টু এইভাবে থাকে, তাহলে হচ্ছে আমাদের এখানে 12 গুণ হচ্ছে আমাদের 5। তাহলে আমরা যদি 2 তে 12 কাটি সেক্ষেত্রে হচ্ছে আমাদের 6, তাহলে 5 6 হচ্ছে 30। এখানে আমাদের লিখতে 12 5টা আগে চলে আসছে আর 12টা পরে চলে গেছে, এখানে 12টা আগে আসবে এবং 5টা পরে যাবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 6 30 বর্গ ফুট। তারপর তো দিয়েছে একটি কুটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন বাম অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কুটিটি গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে কুটি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে এরকম, এটা যে এরকম একটা কুটি এরকম এখানে ভেঙে পড়ছে। তাহলে ভেঙে পড়া এখানে হচ্ছে এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন করতেছে। তাই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি করলে এখানে হচ্ছে আমাদের গোড়া থেকে 10 মিটার দূরে স্পর্শ করতেছে এখানে। তাহলে হচ্ছে কুটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে আমাদেরকে আগে এটা আগে বের করে নিতে হবে, অর্থাৎ আমাদের এটা যেহেতু ভূমি যে দিক দিয়ে হবে কোণ সে দিক দিয়ে হবে, তাহলে এটা আমাদের ভূমি হয়ে যাবে, এরকম হচ্ছে লম্ব হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব হইলে আমাদের এখানে আমাদের ধরে নিতে হবে যে এটা হচ্ছে আমাদের x মিটার। তাহলে মনে করি এটাকে আমরা a ধরে নিব, এটা হচ্ছে b, এটা হচ্ছে আমাদের c। তাহলে হচ্ছে ac ইকুয়াল টু ধরে নিব যে আমরা ac হচ্ছে সমান সমান হচ্ছে x মিটার। তাহলে আমাদের এখানে tan হচ্ছে tan ভূমির সাথে যেহেতু, তাহলে tan 30 ডিগ্রি, তাহলে tan টাকে ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি করেছে লম্ব বাই হচ্ছে কত ভূমি, তাহলে এটা ভূমি হয়ে গেছে, এটা লম্ব হয়ে যাবে, তাহলে হচ্ছে 10 বাই হয়ে যাবে আমাদের এখানে x। তো tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 হলে এখানে হচ্ছে আমাদের tan বাই হচ্ছে কত আমাদের x। আমাদের এটাতে গুণ করলে সুতরাং হচ্ছে x ইকুয়াল হচ্ছে আমাদের tan√3। যদি আমাদের tan√3 হয় এটা অর্থাৎ x এর মান, তাহলে আমাদের এখানে বাম অংশটা এই দিক দিয়ে পড়তেছে, তাহলে বাম অংশটা আমরা এটা বের করে নিলেই আছে। তাহলে এই বাম অংশটা দৈর্ঘ্যটা হচ্ছে এদিক দিয়ে অতিভুজ। তাহলে আমরা যদি এখানে tan√3 পাই এখানে অতিভুজের সাথে তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি সাইন দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে সাইন লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে সাইন হচ্ছে এখানে 30 ডিগ্রি, লম্ব হইতেছে আমাদের এখানে tan এবং হচ্ছে অতিভুজ হইতেছে আমাদের এখানে ধরে নিব যে আমাদের x। ধরে নিলাম যে এটা হচ্ছে x2 ধরে নিব, তাহলে হচ্ছে x2 যদি আমরা ধরে নিই এটাকে, তাহলে হচ্ছে sin 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2 ইকুয়াল টু হচ্ছে tan বাই হচ্ছে আমাদের এখানে x2। তাহলে আমাদের এটা গুণ করলে x2 হচ্ছে এদিক দিয়ে, তাহলে হচ্ছে tan√2 হয়, tan√2। তাহলে আমাদের এখানে tan√2 আর এদিক দিয়ে যদি আমরা tan√3 যোগ করি যা হয় উত্তর, তাহলে হচ্ছে আমাদের এখানে আছে টোটাল হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে tan√3 প্লাস হচ্ছে আমাদের এখানে tan√2 হবে, এটা যোগ করলে যা হয় উত্তর সেটা হচ্ছে আমাদের। এরপর 12 নম্বর হচ্ছে যে যদি a সমান সমান হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 হলে তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 4/√3। তাহলে a ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস √2 হলে তো 1/, এটাকে বিপরীতকরণ করলে হচ্ছে 1 উপরে চলে যাবে আর হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 নিচে থাকবে। তাহলে আমরা উভয়পক্ষে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। যদি আমরা গুণ করি এখানে হচ্ছে এই স্কয়ারটা আসবে না, এই রুটটার উপরে মানটা আসবে না, তাহলে নিচে দেয়া প্লাস বিন্দু মানে দুই সূত্র পড়ে আর উপরে হচ্ছে √3 মাইনাস √2 থাকে, তাহলে নিচে দেয়া হচ্ছে প্লাস বিন্দু মানে সূত্র √3, এখানে হচ্ছে √3 স্কয়ার করলে সেই ক্ষেত্রে হচ্ছে, আর এখানে হচ্ছে √2 স্কয়ার করলে তাহলে 3 থেকে 2 চলে গেলে তাহলে হচ্ছে 1। তাহলে নিচে দেয়া এর কোনো মূল্য নেই, তাহলে হচ্ছে 1/a ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস √2 আর হচ্ছে 1/a মানে হচ্ছে √3 মাইনাস √2।
তাহলে সেক্ষেত্রে আমাদের এই √2 আর √2 কাটা যাবে প্লাস আর মাইনাসে, তাহলে সে 2√3 থাকে। তাহলে a কিউব প্লাস 1/a বলেছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু আছে a প্লাস b। তাহলে a প্লাস b a প্লাস 1/a এর মান হচ্ছে যে 2√3, তাহলে 2√3 মাইনাস 3 ইন্টু 2√3, অর্থাৎ এই মানটা আমাদের এখানে বসাই দেব। তাহলে আমাদের এটাকে ভিতরে গুণ করলে হচ্ছে 24√3 এবং এটা 3 দুগুণে 6 6√3, 24 থেকে যে আমাদের 6 রুট মাইনাস করে দিই, তাহলে হচ্ছে 18√3। এটা হচ্ছে আমাদের উত্তর।